আজকে আমাদের আসার মূল উদ্দেশ্যটাই ছিল হচ্ছে কোটার যে অযৌক্তিক যে দাবি, এই অযৌক্তিক দাবিটাকে একদমভাবে বাতিল করে দেওয়ার জন্য, যাতে আমাদের এই অ্যাডমিশনের বা বাংলাদেশের যে কোনো ভর্তি পরীক্ষাতে কোটা প্রথা যাতে পুনরাবৃত্তি না ঘটে, এই জন্য আমরা এখানে আসছি আজকে। হ্যাঁ, মুক্তিযোদ্ধা যারা করেছে আমরা তাদেরকে রেসপেক্ট করি, সেই ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তানরা সুযোগ সুবিধা পেয়েছে, কিন্তু নাতিপুতিরাও এখন যদি সেই সুযোগ সুবিধাটা পায় তাহলে তো আর আমাদের যে মেধা, এই মেধার তো প্রকৃত মূল্যায়ন হচ্ছে না। গতকালকে আমরা যে বিষয়টা লক্ষ্য করলাম, মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটাতে উত্তীর্ণ করা হয়েছে, আসলে বিষয়টা দুঃখজনক। আপনারা জানেন যে আমাদের যে জুলাই আগস্টের আন্দোলন, জুনে সেটা সূচনা হয়েছিল কোটা বিরোধী আন্দোলন হিসেবে। অ্যাডমিশন বা চাকরি সর্বক্ষেত্রে বাংলাদেশের জনগণকে কোটা প্রথা থেকে মুক্তি করার জন্য আমাদের এই আন্দোলনের সূচনা। হাসিনা সরকারের দমন নিপীড়নের বিরুদ্ধে একসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমাদের এই আন্দোলন আগস্টে এসে সরকার পতনে আন্দোলনের রূপ নেয়। সরকার পতনের পরে এসে এমন একটা সময়ে আমরা যে কোটা বিরোধী হয়ে আবার দাঁড়াতে হবে, এটা আসলে আমাদের জন্য লজ্জাজনক। এটা কখনোই আমরা আশা করি নাই। আমরা আসলে হতাশ, এমন একটা সময় এসে যে এই জিনিসটা হবে। তারা কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনের পরে গিয়ে ওনারা জনগণের ছাত্রদের প্রতিনিধি হয়ে কিন্তু ওনারা ক্ষমতায় বসেছে। তো ওনারা থাকার পরে আমাদেরকে দিনের পর দিন যে কোনো আন্দোলনের জন্য, যে কোনো দাবির জন্য আন্দোলন করতে হবে, সেটা আন্দোলন করে আবার আদায় করে নিতে হবে, এটা আমরা কখনো আশা করি না। ঢাকা মেডিকেল কলেজ সহ ঢাকার অন্যান্য মেডিকেলের যাই শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা একসাথে হয়ে আমরা শহীদ মিনার উপস্থিত হয়েছি। কর্মসূচির প্রধান লক্ষ্য ছিল কোটা প্রথা বাতিল করা। এর জন্য আমরা আমাদের ব্রিফিং রেখেছি, আমাদের যা দাবি দেওয়ার আমরা মিডিয়ার সামনে উপস্থাপন করেছি। এখন আমাদের ভিতর থেকে একটা কমিটি আমরা স্বাস্থ্য অধিদপ্তরে যাচ্ছি, ওইখানে গিয়ে আমাদের দাবি উপস্থাপন করার জন্য। আপাতত আমাদের কর্মসূচি এতটুকু, এবং পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী তখন আমরা আমাদের পরবর্তী কর্মসূচি চালু রাখবো। আমাদের দাবি জানানো হচ্ছে, প্রথমত হচ্ছে যেটা আমাদের মুখ্য বিষয়, আমাদের কোটা প্রথাটা বাতিল করতে হবে। কোটা প্রথা বাতিল করতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। দ্বিতীয়ত হচ্ছে প্রশ্ন গুণমান অনেক বেশি স্ট্যান্ডার্ড করতে হবে। আপাতত এগুলোই হচ্ছে আমাদের দাবি, কিন্তু আমরা মেইনলি আমরা ফোকাস করছি আমাদের কোটা প্রথা বাতিলের জন্য। 2024-25 সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষার যে ফলাফল প্রকাশিত হয়েছে, সেখানে কোটা প্রথার কারণে, মুক্তিযোদ্ধা কোটা প্রথার কারণে অনেক অযোগ্য শিক্ষার্থীর চান্স পেয়েছে। সেটার বিরুদ্ধে আমরা যেন মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় কোটা প্রথা সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হয় এবং গতকালের ফলাফল পুনঃপ্রকাশ করা হয়, তার জন্য আমরা এখানে একটি দাবি নিয়ে এসেছিলাম। আমাদের প্রথম দাবি এটাই যে জুলাই পরবর্তী সময়ে এসেও আমাদের কেন কোটার বিরুদ্ধে আন্দোলন করতে হচ্ছে। এখন তো খুবই নেক্কারজনক একটি ঘটনা যে আমরা এত রক্তক্ষরণের মাধ্যমে জুলাই বিপ্লবের পরও আজ এই 2025-এ দাঁড়িয়ে আবারও কোটার বিরুদ্ধে আমাদের কথা বলতে হচ্ছে। এটা খুবই নেক্কারজনক ঘটনা। আমি সানিম আল সামি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ফার্স্ট ইয়ার, মানে 2023-24 সেশন। তো আজকে আমরা দেখছি গতকালকে হচ্ছে মেডিকেল 2025-26 সেশনের রেজাল্ট প্রকাশিত হয়েছে, 24-25 রেজাল্ট প্রকাশিত হয়েছে, কিন্তু রেজাল্টে হচ্ছে জুলাই আন্দোলনের পরও যে মুক্তিযোদ্ধা কোটা আছে সেটা থেকে গিয়েছে, এবং খুব বাজেভাবে। আগে দেখতাম যে আমরা নাম্বারের ডিফারেন্স হচ্ছে মানে 2-3 কাটমার্ক থেকে 2-3-এর মধ্যে মুক্তিযোদ্ধা করে চলে যায়, এবার সেই ডিফারেন্স গিয়েছে 30-এর মধ্যে। আগে দেখা যাচ্ছে একটা ছেলে যেখানে আমাদের 40 না পেলে বেসরকারি মেডিকেল পর্যন্ত ভর্তি হতে পারে না, যোগ্যতা রাখে না, সেখানে সে 37 পেয়ে সরকারি মেডিকেল চান্স পাচ্ছে। এটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য কত বড় একটা ঝুঁকি আমরা বুঝতে পারতেছি না, এটা আমাদের বুঝতে হবে। সেজন্য আমরা আজকে আন্দোলন করতে আসছি, যাতে যে কোটা প্রথাটা আছে সেই কোটা প্রথা সম্পূর্ণ বাতিল করতে হবে, এবং যে ফলাফলটা প্রকাশিত হয়ে গেছে সেটা সম্পূর্ণ পুনর্প্রকাশ করতে হবে। মুক্তিযোদ্ধাদের নাতিরা আবেদন করতে পেরেছে ফ্রিডম ফাইটার কোর্টায়, এই বিষয়গুলোকে আমাদের ভবিষ্যতে এটা চেঞ্জ আনতে হবে, না হলে এই বিষয়গুলো বারবার রিপিট হতেই থাকবে এবং আমাদের পরীক্ষাগুলো দিন দিন প্রশ্নবিদ্ধ হতেই থাকবে। সো আমরা চাই না এমনটা হোক।